ইট, সিমেন্ট ও পিলার ছাড়াই দৃষ্টিনন্দন এক দোতলা বাড়ি। এই বাড়িতে শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডার অনুভূতি হয়। এক কথায় বলতে গেলে এসি বিদ্যুৎ ছাড়াই ঠান্ডা বাড়ি। তবে বাহির থেকে মাটির ঘর বোঝা গেলেও এর ভিতরে ঢুকে বোঝার উপায় নেই এটি মাটির তৈরি নাকি ইট সিমেন্টের তৈরি। মাটির বাড়ির সব থেকে উপকার হলো আপনার শীতের দিনেও আপনার গরম, গরমের দিনেও আপনার শীত। গরিবের এসি ঘর নামেই বেশ পরিচিত এসব বাড়ি কেল্লা নামেও বেশ পরিচিত। প্রতিটি বাড়ি দেয় দুর্গের মতো নিরাপত্তা। এক একটি ঘরে রয়েছে 10 থেকে 12টি কক্ষ। বাড়ির দেয়ালগুলোর পুরুত্ব 20 থেকে 30 ইঞ্চি, যেন এক একটি দুর্গ। লম্বায় 30 থেকে 40 ফুট পর্যন্ত এসব বাড়ি দূর থেকে দেখলে মনে হয় যেন প্রাচীন মাটির কেল্লা। চাঁপাইনবাবগঞ্জ নাম শুনলেই চোখে ভেসে ওঠে আম্রকানন, নকশিকাঁথা আর বরেন্দ্রভূমির লালচে মাটি। কিন্তু এ জেলায় লুকিয়ে আছে আরেকটি বিষয়, তা হলো শত বছরের পুরনো আকাশছোঁয়া মাটির বাড়ি। বাড়িগুলো দেখতে অনেকটা প্রাচীন কেল্লার মতো, যেগুলো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। নাচল, গোমস্তাপুর, ভোলাহাট এই 3 উপজেলার গ্রামগুলোতে এখনো টিকে আছে শত বছরের পুরনো মাটির দোতলা ঘর। সেহেতু আমি রাজশাহীর ফ্ল্যাট বাদ দিয়ে আমি মাটির বাড়িতে কি জন্য বসবাস করি, এটার কারণ হলো মাটির বাড়ি এটা আমাদের ঐতিহ্য। আমার বাপ দাদা থেকে আরম্ভ করে আমরা মাটির বাড়িতে বসবাস করি বা করছি এখনো। এ বাড়িগুলো নির্মাণে ব্যবহার করা হয় বরেন্দ্র অঞ্চলের বিশেষ লাল এঁটে মাটি ও খড়। স্তরে স্তরে মাটি বসিয়ে তৈরি করা দেয়াল রোদে শুকিয়ে রূপ দেওয়া হয় শক্ত এক প্রাকৃতিক দেয়ালে। আগে ছাদে ব্যবহার করা হতো বাঁশ আর টালি, এখন কোথাও কোথাও টিনের চালা। আমরা দেখেছি যেটা গরমের দিনে আপনার পাকা বাড়ি বা ফ্ল্যাট বাড়িতে অসহ্য, ফ্যানের বাতাস হলেও কিন্তু অসহ্য গরম বা তাপ লাগে শরীরে। যেহেতু আমার মাটির বাড়ি পছন্দ, আমি মাটির বাড়িতেই বসবাস করি। মাটির বাড়ি আমার কাছে সব থেকে প্রিয় বাড়ি হিসেবে আমি গণ্য করি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ঘরগুলো প্রাকৃতিকভাবে শীতল। গরমে ঘরে ঢুকলেই শরীরে লাগে ঠান্ডা বাতাস, শীতে আবার থাকে আরামদায়ক উষ্ণতা। তাই কেউ কেউ এই ঘরকে বলেন গরিবের এসি ঘর। এর মধ্যে ঢুকলেই মনে হয় যে শীতের দিনে একদম গরম লাগে, আবার গরমের দিনে শীত লাগে, ঠান্ডা লাগে। এই শান্তিটুকু পৃথিবীর কোথাও পাই না, মাটির বাড়িতে যে শান্তি পাই। বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিক স্বস্তি দেয় এই মাটির দেয়াল। বৃষ্টির দিনে যখন ছাদের টিনে টপ টপ শব্দ পড়ে, তখন মাটির ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মাটির গন্ধ আর এক অনন্য প্রশান্তি। আমাদের মাটির বাড়ির মতন দালান বাড়িতে আরাম আয়েস পাওয়া যায় না। আমরা বাপ দাদার আমল থেকে মাটির বাড়িতে বসবাস করছি এবং মাটির বাড়ি এমনই একটা জিনিস অলৌকিক মনে হয় আমার কাছে, যে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম। আমার বাপ দাদারা বসবাস করে গেছে, আমরা বসবাস করছি। স্থানীয়রা বলেন তাদের পূর্বপুরুষেরা মাটি দিয়ে শুধু ঘর নয়, গড়ে গেছেন এক টেকসই ঐতিহ্য। এখন অনেকেই ইটের দালান করছেন, তবুও মাটির বাড়ির যে মমতা, আরাম আর ঠান্ডা ছোঁয়া তা আর কোনো কংক্রিটের দেওয়ালে পাওয়া যায় না। আর এই মাটির বাড়ি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ধরে রেখেছে এখনো। সময় বদলেছে, জীবনও বদলেছে, কিন্তু এ মাটির বাড়িগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে বাঙালির শিকড়, পরিশ্রম আর ঐতিহ্যের প্রতীক হয়ে। চাঁপাইনবাবগঞ্জের আকাশছোঁয়া মাটির বাড়ি যেন এক একটি ইতিহাস।